একটা সময় তাকে ছাড়া ভোট ভাবাই যেত না। তার বক্তৃতা মানেই ছিল প্রতিপক্ষকে ঝাঁঝালো আক্রমণ। তিনি মুখ খোলা মানেই ছিল তোলপাড় ফেলে দেওয়া অভিযোগ। তবে সবটাই ছিল, কারণ সবটাই আজ অতীত। রাজ্যে বিধানসভা ভোট দোরগোড়ায়, সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু একসময় সেই মারকুটে ব্যাটসম্যান, সিপিএমের একদা দাপুটে নেতা গৌতম দেব আজ সেসব থেকে বহু দূরে। তবে পুরনো অভ্যেস কি এত সহজে যায়? সর্বক্ষণ নজর রয়েছে ভোটের খবরাখবরের দিকেই। ভোটে এইভাবে নির্বাচন কমিশনকে নিয়ে আলোচনা হয়নি কোনোদিন। আজকে নির্বাচন কমিশন হচ্ছে মেন এজেন্ডা, আলোচনা হচ্ছে। আমরা একরকম পজিশন নিচ্ছি, কংগ্রেস একরকম পজিশন নিচ্ছে, তৃণমূল একরকম পজিশন নিচ্ছে, বিজেপি একরকম পজিশন নিচ্ছে। 2011-তে দমদম কেন্দ্র থেকে শেষবার ভোটে লড়েছিলেন গৌতম দেব। সেই ভোটে ব্রাত্য বসুর কাছে হেরে যান তিনি। দলও ক্ষমতাচ্যুত হয়। সেই থেকে নামতে নামতে সিপিএম এখন শূন্য। সিপিএমের কমছে, ফলে বামফ্রন্টেরও কমছে। সিপিএমের মধ্যে স্বাভাবিকভাবেই বিগত কয়েক বছর ধরে এটা দীর্ঘ গভীর আলোচনা চলছে, আলোচনা বা পর্যালোচনা, যে হাউ ইট হ্যাপেন্স। আমাদের তো আলটিমেটলি বিপ্লবের জন্য আমাদের পার্টি তৈরি হয়েছে, নট ফর ইলেকশন। এটা তো আপনার ইলেকশন ইজ এন ফর্ম, ইজ এ ফ্রন্ট থ্রু হুইচ উই গো। ইলেকশন তো অন্য কিছুর জন্য না। আর অন্য বুঝিয়াবাড়ির ইলেকশন হচ্ছে প্রধান ব্যাপার। 2026-এর ভোটের আগে তৃণমূল বিজেপির নেতাদের মুখে শোনা যাচ্ছে নানা ভবিষ্যৎবাণী। একসময় যার ভবিষ্যৎবাণী তোলপাড় ফেলে দিত, সেই গৌতম দেব এবার কি বলছেন? পশ্চিমবাংলা যদি মমতা ব্যানার্জি জেতে, এবারে আমরা মনে করি পশ্চিমবাংলা যদি জয়ী হয়, তাহলে অবশ্যই সেটা বড় খবর হবে না। খবর হবে পশ্চিমবাংলার জনগণ হেরে গেছে, পারল না, জনগণ হেরে গেল। এটা হবে হেডিং, মানুষের মনে হেডিং, কাগজে হেডিং, টিভিতে হেডিং, সব জায়গায় হেডিং। দিস টাইম অলসো দে হ্যাভ লস্ট। ঘরের দেওয়ালের ফটো ফ্রেম থেকে রাজ্য রাজনীতির নানা অধ্যায়ের স্মারক তার ঘর জুড়ে। স্মৃতি হাতড়ে ফিরে যান পুরনো দিনে। তবে দলের জন্য নতুন দিনের স্বপ্ন দেখা ছাড়েন না। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।